আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না হচ্ছে মিষ্টি কুমড়ার ভাজি রেসিপি। আমার এবং আমার ফ্যামিলি সবারই খুবই পছন্দ মিষ্টি কুমড়ার ভাজি। যাদের পছন্দ আপনাদের মিষ্টি কুমড়া ভাজি, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। চলুন ভিডিওটি দেখে আসি। মিষ্টি কুমড়ার ভাজি রেসিপির জন্য প্রথমে আমরা মিষ্টি কুমড়া কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাজি যেইভাবে কাটতে পারেন। এখানে কাঁচামরিচ, মশলা, পেঁয়াজ কুচি এবং তেজপাতা আছে। আমরা গ্যাসের চুলার মধ্যে কড়াই উঠিয়ে দিছি। কড়াইটা যখন পানি শুকিয়ে নিবে তখন আমরা তেল দিয়ে দিব পরিমাণ মতো। এবার আমরা দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচামরিচ এবং এটা এখন আমরা সুন্দরভাবে নাড়বো। আমার পেঁয়াজ কুচিটা দেখতে পাচ্ছেন হালকা বাদামি হয়ে আসছে। এখন আমি আগে থেকে বাটা ছিল আমার আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা, সেটা দিয়ে দিলাম। এখন আমি নাড়তে থাকবো। এখন দিব হলুদ গুঁড়ো, একটু শুকনা মরিচ গুঁড়ো দিয়ে আমি হালকা নেড়ে মিষ্টি কুমড়াটা ঢেলে দেব। এখন পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে আমি নাড়তে থাকবো। এখন আমি মিষ্টি কুমড়ার উপরে ঢাকনা দিয়ে দিব এবং গ্যাসের চুলাটি একদম লো ফ্লেমে দিব, যাতে মিষ্টি কুমড়াটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবং মাঝে মধ্যে আমি মিষ্টি কুমড়াটা উল্টিয়ে দিব। এই যে আমার মিষ্টি কুমড়ার ভাজি অলরেডি হয়ে গেছে। এখন এটার উপরে আমি একটু ভাজা মশলা ছিটিয়ে দিব। ভাজা মশলা ছিটানো হয়ে গেছে, আমার ভাজিও কমপ্লিট। এখন মিষ্টি কুমড়া ভাজিটা আমি পরিবেশন করব। আশা করছি আমার মিষ্টি কুমড়ার ভাজি রেসিপিটা আপনাদের সকলকে ভালো লেগেছে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং বাসায় রেসিপিটা ট্রাই করবেন। খোদা হাফেজ।